আমার আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 31 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন, এর দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে সরাসরি কেউ ভালোবাসতে পারবা না, আমি আল্লাহকে সরাসরি কেউ ধরতে পারবা না, আমি আল্লাহকে সরাসরি আমার আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবা না। এর দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে আমার বন্ধুকে আগে ভালোবাসো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, ও আমার বান্দা, আমার আল্লাহকে যদি ভালোবাসো, আমার আল্লাহকে যদি মহব্বত করো, আমার বন্ধুকে আগে ভালোবাসো, আমার বন্ধুকে আগে মহব্বত করো। যখন রে বন্ধু আমার বন্ধুরে ভালোবাসা হয়ে যাবে, আমার বন্ধুকে মহব্বত করা হয়ে যাবে, তখন এমনি এমনি আমি আল্লাহকেও ভালোবাসা হয়ে যাবে। সবাই একসাথে বলেন না, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত যখন সংঘটিত হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? আমার নবী বলে, সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো, কি উপার্জন করেছো? ও আমার সাহাবী, কিয়ামতের ময়দানে সেই অবস্থা হবে, ওই অবস্থার জন্য তুমি কি সঞ্চয় করেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একমাত্র সঞ্চয় হলো আল্লাহ ও আল্লাহ রাসূলের ভালোবাসা। একসাথে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী বলে, সাহাবী, এ আমার সাহাবী, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে তোমার যার সাথে যার সম্পর্ক হবে, তুমি যদি আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখো, কিয়ামতের ময়দানে তোমার আলেমের সাথে তোমার হাসর হবে। তুমি যদি একজন ইহুদির সাথে সম্পর্ক রাখো, কিয়ামতের ময়দানে ইহুদির সাথে তোমার সম্পর্ক রাখার কারণে তার সাথে তোমার কিয়ামত হবে, হাসর হবে। আমার নবী কয়, সাহাবী, তুমি যদি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারো, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক ভালো রাখতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে তোমার হাসর নাসর হবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী একদিন কয়েকজন সাহাবীদের সামনে আসলেন। এবার সাহাবীরা দেখলো আল্লাহর নবীকে এত সুন্দর, এত খুশি দেখা যায়, আল্লাহর নবীকে দেখতে খুব হাসি খুশি দেখা যায়। এবার সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে এত খুশি কেন দেখা যায়? আমার নবী বলে, সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দার প্রতি খুশি হয়, আমার দিকে মনোযোগ দেন বাবা, অনেক সুন্দর আলোচনা। আমার নবী কয়, সাহাবী,
যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার প্রতি খুশি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ওই কলাকান্দা গ্রামের মধ্যে একটা মাহফিল হয়, ওই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছে আমি সকলের প্রতি খুশি হয়েছি। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল কয়, আল্লাহ আপনি খুশি হয়েছে, এখন আমার করণীয় কি? এবার আমার আল্লাহ কয়, জিবরাইল, ওই সমস্ত লোকদের উপর আমি খুশি আছি, আমি খুশি থাকার কারণে তুমি জিবরাইল তাদের প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ বলতে মনে কষ্ট হয়, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সময় যেহেতু কম, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের যদি আলোচনা করি তাহলে বুঝতেন যে কত গুরুত্ব। যাক ওদিকে গেলাম না, একটু আওয়াজ দিয়ে বললেন, রাজি আছেন তো? এবার আমার নবী কয়, সাহাবী, ও সাহাবী, শুনো শুনো শুনো, যখন আমার আল্লাহ তাদের প্রতি খুশি হয়, জিবরাইলকে বলে, জিবরাইল তুমিও তাদের প্রতি খুশি হয়ে যাও। জিবরাইল বলে, আল্লাহ আমি জিবরাইলও তাদের প্রতি খুশি হয়ে গেলাম, এখন আমার করণীয় কি? আমার আল্লাহ ডাক দিয়ে, জিবরাইল আসমানের মধ্যে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে বলে দাও, তারা যেন ওই ব্যক্তিদের উপর তারাও যেন খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এবার সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওই সমস্ত ফেরেশতাদেরকে আমি বলতেছি, আমার ফেরেশতারা অমুক গ্রামের মধ্যে, কলাকান্দি গ্রামের মধ্যে আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের উপর খুশি আছে, আমি জিবরাইলও খুশি আছে। ও আমার ফেরেশতা, তোমরাও তাদের প্রতি খুশি হয়ে যাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, আল্লাহ যার প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তার বন্ধুর প্রতি খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আমার নবী যদি আল্লাহকে কিছু বলে, আমার আল্লাহ তার কথা শুনে কি শুনে না? কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, সাহাবী, কাল কিয়ামতের ময়দানে আমি নবী যদি সুপারিশ না করি, এই দুনিয়ার কেউ কোনোদিন আমি নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর দরকার আছে না নাই? সবাই বলে না দরকার আছে না নাই? ওই নবী হলো ইমাম। কারণ আপনি যদি বলেন নামাজ পড়লেন, নামাজের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আজানের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আচ্ছা, আরেকটা আলোচনা আপনাদেরকে বলি, আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ হজ করে? সবাই বলে, মনে টেনশনের মধ্যে আছেন যে হুজুরে প্রশ্ন করতেছে, উত্তর দিয়া কোন বিপদে পড়ি। আল্লাহ কি নামাজ পড়ে? নামাজ পড়েন। আল্লাহ কি হজ করে? আল্লাহ যাকাত দেয়। কিন্তু আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ হজ করি না, আমি আল্লাহ যাকাত দেই না, আমি আল্লাহ কোনো আমল করি না। ওরে ফেরেশতা, আমি আল্লাহ কোনো আমল করি না, কিন্তু একটা আমল করি, এটা মুখের কথা নয়। আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতুহু
মালাইকাতাহু আমার ফেরেশতা, আমি আল্লাহ এবং আমার ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার ওই নবীর উপর সালাত ও সালাম দুরূদ শরীফ পাঠ করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হায়রে নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হায়রে নাবিয়ানা মাওলানা। এ আমার বন্ধু, ও আমার বাবারা, আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, এই নামাজটা আমি আল্লাহর জন্য, কাল কিয়ামতের ময়দানে ইচ্ছা করলে আমি আল্লাহ মাফ করে দিব। হজ আমি আল্লাহর জন্য, ইচ্ছা করলে হজ, যদি না করো আমি আল্লাহ মাফ করে দিব। যাকাতও আমার জন্য, যদি যাকাত না দাও ইচ্ছা করলে আমি আল্লাহ মাফ করে দিব। এই নামাজ আমার জন্য, যদি নামাজ না পড়ো আমি আল্লাহ মাফ করে দিব। আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনাল্লাহ, যারা আমার রাসূলকে কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহ, তাদেরকে আমি লানত দেব, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে দেব, ওয়াল আখিরাতি, আখিরাতের মধ্যে দেব, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আরো কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার নবী একদিন, বুখারী ও মুসলিম শরীফের মধ্যে ঘটনাটা রয়েছে, দেখেন কত সুন্দর আলোচনা। আমার নবী একদিন যোহর নামাজের আগে সাহাবীরা সামনে দিয়ে যাচ্ছে, তো সাহাবীরা এমন সময় দেখবেন, এমন হয় যে মানুষ কথা বলে, পাশ দিয়ে কে হেঁটে যায় তাকে দেখা যায় না। তখন ওই সাহাবীরা আল্লাহ নবীর শানে কথা বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি মর্যাদা দিয়েছে। আরেকজন সাহাবী বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বেশি মর্যাদা দিয়েছে, তার কারণ হলো মুসা নবীর সাথে আল্লাহ তুর পাহাড়ে কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন বলতেছে সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে বেশি সম্মান দিয়েছে। আমার এই নবী এই কথাগুলো শুনলেন, শোনার পরে আমার নবী মসজিদে নববীতে গেলেন। বাইটো মনোযোগ দেন, দেখেন আল্লাহ নবীর সাথে বেয়াদবি। আমার নবী সব জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আমার নবী সব জানে। এবার সাহাবীরা এই কথাগুলো যখন বললেন, আমার নবীজি মসজিদে নববীতে গেলেন, মসজিদে নববীতে যোহরের নামাজ পড়লেন। যোহর নামাজ পড়ার পরে আমার নবীজি মিম্বারে দাঁড়ায় গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এবার সাহাবীরা বলেন, আল্লাহর নবীর পিছনে এতদিন নামাজ পড়লাম, আল্লাহর নবীকে এমন কোনোদিন দেখলাম না। আল্লাহর নবী কোনো কথা নাই, কোনো বার্তা নাই। আল্লাহর নবী মিম্বারের মধ্যে দাঁড়ায় গেছে, আর আমার নবী সাহাবীদেরকে বলতেছে, এর সাহাবী, তোমাদের সব কথাই আমি শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে সম্মান দিয়েছেন, কিন্তু আমার থেকে বেশি নয়। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ঈসা নবীকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কিন্তু আমার থেকে বেশি নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কিন্তু আমি নবীর থেকে বেশি নয়। এবার ওমর দাঁড়ায় বলে, আরে
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আপনি হঠাৎ করে কি হলো আপনি বলেন। আপনাকে কেউ কিছু কি বলেছে? যদি বলে থাকে তার গদ্দান আমি নিয়ে নিব। আমার নবী কয়, সাহাবী, গদ্দান নেওয়ার কোনো দরকার নাই। আরেকজন সাহাবী দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি হয়েছে গো নবী? আপনি বলেন আপনার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি আমাকে বলেন, যদি আপনি নবীকে কেউ কষ্ট দেয় তার গদ্দান আমি নিয়ে নিব। আমার নবী দাঁড়ায় কয়, সাহাবী, আজকে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি, তোমরা যদি কেউ কিছু জানতে চাও তাহলে আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাদের পিছনে সামনে সমস্ত খবর আমি তোমাদেরকে বলে দিব। বলে না সুবহানাল্লাহ? তোমাদের পিছনে এবং সামনে যদি তোমাদের কিছু জানতে হয়, আমি নবীর কাছে প্রশ্ন করো, আমি নবী তোমাদেরকে সব বলে দিব। একজন সাহাবী দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ও দয়ার নবীজি, আপনি বলেন তো আমার বাবার নাম কি? আমার বাবা অনেকদিন আগে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেন তো আমার বাবার নাম কি? আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবী, তুমি যারে বাবা বলে রাখো সে তো তোমার বাবা না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো, এখন আপনাকে যদি আমি বলি যে আপনি যারে বাবা বলেন সে আপনার বাবা না, মাথাটা গরম হবে না? কথা বলে হবে কিনা? যে যারে এত বছর ধরে বাবা ডাকলাম, যাকে ছোট থেকে জন্মের পর থেকে বাবা ডাকলাম, সে বলতেছে আমি যারে বাবা ডাকি সে নাকি আমার বাবা না। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ছোট থেকে আমি যাকে বাবা বলে ডাকি, ও নবী আপনি বলেন সে নাকি আমার বাবা না। আমার নবী একটা ডাক দেবে, সাহাবী, আজকে যেহেতু জানতে চেয়েছ, ও আমার সাহাবী, ওই সন্তানের বাবাকে একমাত্র জানবে তার মা। কথা বলেন ঠিক না বেঠিক? মা যদি সঠিক থাকে তাহলে জানবে কে? তার প্রকৃত বাবাকে জানবে কে? কথা বলেন কে জানবে? তার মা জানবে। মা যদি খারাপ করে থাকে তাহলে মা জানবে আমি খারাপ করেছি। মা যদি বলতে পারে না, আমি জানি যে আমি একজন স্বামীতে আসক্ত ছিলাম, আমার স্বামী একজনই, আমার যে সন্তান হয়েছে এই সন্তানের বাবা একজনই, এটা জানবে কে? কথা বলেন কে জানবে? এজন্য মা বোনদেরকে বলি, বর্তমানে যে অবস্থা, অন্তত পক্ষে কবরের কথা চিন্তা করে, জান্নাতের কথা চিন্তা করে, অন্তত পক্ষে স্বামীর হকটা ঠিক মতো আদায় করবেন। কারণ এই স্বামী আপনার জন্য একটা রহমত। একজন বৃদ্ধ মহিলাকে যার স্বামী নাই তাকে জিজ্ঞেস করবেন যে আপনার সম্পদের মধ্যে মূল্যবান সম্পদ কি? যখন বেঁচে থাকবে তখন বলবে না, যখন মারা যাবে তখন বলবে আমার আপন বলতে আমার স্বামী ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এবার ওই সাহাবী একটা দৌড় দিলেন, মার কাছে যায়, কয় মা, ও আমার মা, আজকে তোমার কাছে জানতে চাই আমার প্রকৃত বাবাকে। মায়া ভিতরে চিন্তা করে, এমন প্রশ্ন তো কোনোদিন আমার সন্তান করে নাই, আজকে কেন এই সন্তান কথাটা বললো? মা একটা ডাক দিয়ে কয়, সন্তান আজকে কেন এই প্রশ্ন করলা? তুমি যাকে বাবা বলে রাখো সেই তো তোমার বাবা। একটা সাহাবী ডাক দিয়ে কয়, আমার মা, আমি যাকে বাবা বলে নাকি সে নাকি আমার বাবা না। মা ডাক দিয়ে কয়, সন্তান তোমাকে কে বলেছে? এবার সাহাবী ডাক দিয়ে কয়, মা গো,
আমি যাকে বাবা বলে নাকি সে নাকি আমার বাবা না। দুনিয়ার মধ্যে যদি কেউ কিছু এটা বলতো আমি বিশ্বাস করতাম না, কিন্তু এমন একজন ব্যক্তি আজকে এই বিষয়টা প্রশ্ন করেছে। দুজানের বাচ্চা নবী প্রশ্ন তুলেছে, দয়াল নবীজি প্রশ্ন তুলেছে, ও আমার মা, তাকে তো আমি অবিশ্বাস করতে পারি না। কথা বলেন ঠিক করেছে? দুনিয়ার কেউ যদি বলতো আমি বিশ্বাস নাও করতাম, কিন্তু এমন একজন ব্যক্তি বলেছেন যাকে আলামিন বলা হতো, বিশ্বাসী বলা হতো। বলেন না সুবহানাল্লাহ। এবার মা বুঝতে পেরেছেন, আমার সন্তান, আমি বুঝতে পেরেছি, সন্তান আমি বুঝতে পেরেছি, আমি আজকে তোমাকে সত্যি ঘটনাটা বলতে চাই। সন্তানটা দেখে, মা গো, আপনি সত্যি ঘটনাটাকে আপনি আমাদের কাছে খুলে বলেন। এবার মা একটা ডাক দিয়ে, সন্তান, তুমি তাকে যাকে বাবা বলে রাখো সে তো তোমার মূলত বাবা নয়, কারণ তোমার বাবা যাকে তুমি বাবা বলে রাখো সে কোনোদিন বাবা হওয়ার ক্ষমতা ছিল না, সে কোনোদিন বাবা হওয়ার মতো সামর্থ্য ছিল না। আমি যখন তুমি যখন এই পৃথিবীর মধ্যে আসলা না, তোমার বাবার সাথে যখন আমার বিবাহ হয়েছে, 10 বছর যখন আমি সংসার করলাম, সংসার করার পরে দেখলাম তোমার বাবা কোনোদিন বাবা, তোমার মামা কোনোদিন সন্তানের বাবা হতে পারবে না। তখন আমি অমুক শহরের মধ্যে একজন ব্যক্তির সাথে অবৈধ সম্পর্ক করলাম, আমি খারাপ কাজ করলাম। ওই খারাপ কাজ করার পরে সন্তান, তুমি সন্তানের জন্ম হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ বলেন সুবহানাল্লাহ। তোমায় যাকে বাবা বলে রাখো সে কোনোদিন বাবা হওয়ার ক্ষমতা তার নাই। আমি অমুক শহরে একজন ব্যক্তির সাথে, একজন লোকের সাথে অবৈধ কাজ করেছি, অবৈধ কাজ করার কারণে তোমার সন্তানের জন্ম হয়েছে। এবার ওই সাহাবী একটা দৌড় দিয়ে আমার নবীর কাছে গেলেন, আর নবীকে ডাক দেবে, নবী গো, আজকে তো আমি জাহান্নামী হয়ে যাইতাম গো নবী। আমি আপনি নবীকে আমি হাগুল তুলে কথা বলেছি, আপনি নবীকে আমি প্রশ্নের মুখে তুলেছি। নবী গো, আপনি তো জানলেন কেমনে গো নবী, আমি যাকে বাবা বলে নাকি সে তো আমার আসল বাবা না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা অবৈধ সম্পর্ক করেছিল, ওই অবৈধ সম্পর্ক করার কারণে আমি সন্তানের জন্ম হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবী আজকে আমার দুনিয়াও যেত, আখিরাতেও যেত। ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো সম্মানী সুন্দর কাহিনী, তোমরা আরো সম্মানী সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে উস্তনে হান্নানায়াতরা খেজুর গাছের নাম, যাকে ধরে হতে পারে তেরে রাসূল আকরাম, যাকে ধরে হতে পারে তেরে রাসূল আকরাম। রাষ্ট্র নবীর বিরহে কাঁদিতে রহে,
কষ্টি নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হয়াছে সব সাহাবায়ে কেরাম হতবাক হয়াছে সব সাহাবায়ে কেরাম চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীজি দরবারের মধ্যে আসলেন আমার নবীর কাছে আসলেন হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তিনি বলতেছেন একদিন দয়াল নবীজি আমরা কয়েকজন সাহাবী মিলে এক জায়গার মধ্যে উপস্থিত ছিলাম এমন সময় দয়াল নবীজি আসলেন আমার নবীজি সাহাবীদের সামনে বসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজি সামনে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার পিতা থেকে আপনাকে বেশি ভালোবাসি ও নবী আমি কি প্রকৃত মুমিন হতে পেরেছি আমার এই আলোচনাটা খুব সুন্দর করে বুঝবেন বাবা নবীকে কেমন করে ভালোবাসতে হবে কি পরিমাণ নবীকে ভালোবাসতে হবে হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে আমার পিতা থেকে বেশি ভালোবাসি ও নবীজি আমি কি প্রকৃত মুমিন হতে পেরেছি আমার নবী ডাকে সাহাবী তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই স্লোগান দিই নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে সকালে আলহামদুলিল্লাহ প্রধান বক্তা চলে এসেছেন আমি আর বেশি দীর্ঘায়িত করব না এই আলোচনাটা যে আলোচনাটা ধরেছি এটা শেষ করে দিই ইনশাআল্লাহ প্রধান বক্তা আলোচনা শুনবেন এবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে আমার মা বাবা থেকে বেশি ভালোবাসি আমি কি প্রকৃত মুমিন হতে পেরেছি আমার নবীকে সাহাবী না তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই বলেন না সুবহানাল্লাহ এ আমার বন্ধু এবার সাহাবী প্রশ্ন করল নবী গো আপনাকে আমার সন্তান থেকে বেশি ভালোবাসি আমি কি প্রকৃত মুমিন হতে পেরেছি আমার নবীকে সাহাবী তুমি তারপরেও প্রকৃত মুমিন হতে পারো নাই এবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি জায়গা সম্পত্তি সবকিছু চাইতে বেশি ভালোবাসি আমি কি প্রকৃত মুমিন হতে পেরেছি আমার নবীকে সাহাবী তারপরে তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই এবার আমার নবী জানায় দিলেন সাহাবী আমি তোমার মাধ্যমে জানায় দিতে চাই আমার উম্মতদেরকে জানায় দিতে চাই तमाम দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি জানায় দিতে চাই লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এ আমার সাহাবী তোমার পিতা তোমার মাতা তোমার সন্তান তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমার ব্যবসা বাণিজ্য সব কিছুর চাইতে যদি এমনকি তোমার জীবনের জানের চাইতে যদি আমি নবীকে বেশি ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সূরা তাওবা 10 নম্বর পারা
9 নম্বর পৃষ্ঠা 24 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আমার আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জানাই দিতে চাই, আমার বন্ধুকে তোমার জায়গা সম্পত্তির, ছেলে সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে এবং কি নিজের জীবনের চাইতে যদি আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তোমরা প্রকৃত মুমিন নয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? কারা কারা ভালোবাসতেন হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যারা হাত তুলেছে তারা আমার দয়াল নবীর দিদার না দেখাইয়া একজনকে মরণ দিয়েন না। সকলে বলেন আমিন। আমার নবীকে যদি স্বপ্নে একবার দেখেই ফেলে, কারণ আমার রাসূল বলতেছেন, একমাত্র কেউ যদি বলে আমি দয়াল নবীকে স্বপ্নে দেখেছে, তাহলে সত্য কথা। তার কারণ হলো আমি নবীর সুরত দুনিয়ার কেউ কোনোদিন, শয়তান হোক, জিন হোক, পরী হোক, দুনিয়ার কেউ আমি নবীর সুরত ধরতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। নবী, ওই নবীকে দেখতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দয়াল নবীকে দেখাইয়া এবং আমরা যেন ওই নবীর ভালোবাসা নিয়া কাল কিয়ামতের ময়দানে